কুকিং উইথ তৃষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি। পালং শাক দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করব। এই রান্নাটা করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। পালং শাক নিয়ে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া করে নিয়ে নিয়েছি। রান্নাটা শুরু করার আগে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিব। এবার মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি প্রত্যেকটা মাছ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এবার কিছুটা তেল দিয়ে দিব। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এখানে 3টে আলু আমি ফালি করে নিয়েছি, এটা দিয়ে দিব। আলু দিয়ে আমি আরো 2 মিনিটের মতো ভেজে নেব। আলু দিয়ে 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া আছে, আমি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। একটুখানি পানি দিয়ে আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 1 কাপের মতো পানি দিয়ে দেব, বা তার একটু বেশি দেব। ঝোলটা পছন্দ মতো দিবেন। এবার আমি শাকগুলো দিয়ে দেব। এখানে আমি 2 আটি পালং শাক নিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণের জন্য। শাক দেওয়ার পর আমি আরো 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি মাছ দিয়ে দেব। আর মাখা মাখা ঝোল রাখবো আমি। এবার ঢাকনা দিয়ে আরো 4-5 মিনিটের মতো আমি রাখবো। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। ঝোলটা আর একটু টানিয়ে নেব। মাছ দেওয়ার পর আমি আরো 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।